এসবি নিউজ 24 টিভি। মাদার অব ডেমোক্রেসি বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ৪ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে ফাতেহা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ৬ জানুয়ারি বিকেলে আয়োজিত শোকসভায় সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি ইসমাইল চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভা বিএনপির নেতা আলী আকবর। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক সদস্য সচিব ও সিনিয়র সদস্য মোস্তাক আহমেদ খান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকাত আলম। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী ইশাক চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, পূর্ব গমদণ্ডী ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাজী আবু আক্তার, লোকমান চৌধুরী। এছাড়া সাইমুদ্দিন টিটু, জিকু চৌধুরী, ইস্কান্দর চৌধুরী, নুরুল হুদা চৌধুরী, ইব্রাহিম চৌধুরী সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন পূর্ব গমদণ্ডীর সাবেক ইউপি সদস্য বিভূপদ ঘোষ, লোকনাথ মন্দির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক অনিল কান্তি দে, উৎসব কমিটির সভাপতি তাপস চক্রবর্তী, সুহৃদ ক্লাবের সভাপতি প্রভাস চক্রবর্তী, সুব্রত দত্ত রাজু ও রাজু দে। চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন বলেন, জাতীয় ঐক্যের প্রতীক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তার রুহের মাগফেরাত কামনা করছি। একই সঙ্গে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করছি। এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অমুক পরাজিত ঠিক এবং এদের চলছে যাকে গণতন্ত্রের মা বলে অভিহিত করেছেন। এখন সৌজন্যমূলক বক্তব্য রাখবেন। এই নম্বর ওয়ার্ডের চেম্বার কমিটি হবে আমাদের নেতৃবৃন্দরা। কথা আছে যে আগামী তিনি বলেন, বোয়ালখালী উপজেলায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ সব ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক অত্যন্ত সুন্দর। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের চট্টগ্রাম ৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহকে বিজয়ী করতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি। খালেদা জিয়ার অবদান স্মরণে বক্তারা বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে নকলমুক্ত শিক্ষাঙ্গন প্রতিষ্ঠা, কারিগরি শিক্ষার প্রসার এবং প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করার ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। তিনি দেশের অর্থনীতিতে ভ্যাট ব্যবস্থা, মুক্ত বাজার অর্থনীতি এবং প্রতিরক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা আরও বলেন, গৃহবধূ থেকে রাজপথে নেতৃত্বে উঠে আসা বেগম খালেদা জিয়া কখনোই দেশকে বিদেশির কাছে বিক্রি করেননি। ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াইয়ে তিনি ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। পরিমিতিবোধ, প্রতিপক্ষকে অসম্মান না করা এবং আপসীন নেতৃত্ব তার জীবনাদর্শের মূল শিক্ষা। শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন। এসভি নিউজ 24 টিভি, বোয়ালখালী, চট্টগ্রাম।